তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো মুজরিম, যেটা 1989 সালে এসেছিল এবং ছবির পরিচালক ছিলেন উমেশ মেহরা এবং ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে বিনয় শুক্লা। এবং ছবিটাতে আমরা লিড চরিত্রে দেখেছিলাম মিঠুন চক্রবর্তী, মাধুরী দীক্ষিত, শক্তি কাপুর, তারপর গুলশান গ্লোভার, অমরেশ পুরী সহ আর অনেকে। ছবির মিউজিকের কাজ করেছিলেন হচ্ছে অনু মালিক। তো দেখুন, এই ছবিটা আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে, খুব ভালো একটা সিনেমা। কিন্তু মিঠুন চক্রবর্তীর সিনেমা মানে সেই এরকমই একটা রিভেঞ্জ ড্রামা ছবি থাকবে, তো এই ছবিটাও সে রিভেঞ্জ ড্রামাই। তবে এই ছবির মধ্যে রিভেঞ্জ ড্রামা নিয়ে আসার বিষয়টা একটু অন্যরকম ছিল এবং এই ছবির মধ্যে ইমোশনাল দৃশ্য প্রচুর রয়েছে। এই ছবিতে অনেক ইমোশনাল দৃশ্য রয়েছে যেগুলো কিন্তু দারুণ, এবং সেখানে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স অসাধারণ ছিল। কিছু কিছু জায়গায় এত এত কষ্টদায়ক সিন রয়েছে যেগুলো আমি দেখে সত্যি বলছি চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতো সিন রয়েছে। তো ওভারঅল মুজরিম ছবিটা খুব একটা ভালো সিনেমা। একটা কথা বলতে আমার কাছে দারুণ লেগেছে সিনেমাটা। তো সিনেমাটার গল্পটাই ছোট্ট করে আলোচনা করি। যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা 13 বছর বয়সে জেলে যাচ্ছে। জেলে যাওয়ার পিছনে তার একটা অন্যতম কারণ হচ্ছে তার মামাকে সে খুন করছে। কেন খুন করছে? তার কারণ হচ্ছে তার মামা তার মাকে একটা খান বলে একজন লোক রয়েছে, যে ক্যারেক্টারটা প্লে করেছে অমরেশ পুরী, তো তার কাছে বিক্রি করতে যায় এবং সে বিক্রি করতে না দেওয়ার কারণে তাকে মেরে ফেলে এবং তারপর তাকে জেলে যেতে হয়। এবং তারপর 13 বছর পরে সে যখন জেল খেটে আসে তখন সে দেখেছে তার মা এবং বোনেরও সেই একই দুর্দশা অবস্থায় রয়েছে এবং সে সেদিকে সামলানোর চেষ্টা করে, কিন্তু তার বাড়ির লোক বা কেউই তাকে ছেলে হিসেবে মেনে নেয় না। সে তাকে সবসময় অপরাধী বলতে থাকে এবং সে সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়। এবং পরবর্তী সময় সে কি করে না, সেখান থেকে বেরিয়ে সে একটা অপরাধ দলের সাথে যুক্ত হয় এবং সেখানে তার পুলিশের সাথে বা বিভিন্ন মাফিয়াদের সাথে তার একটা অ্যাকশন হতে থাকে এবং শেষ পর্যন্ত সে তার মা বাবাকে ফিরিয়ে আনতে চাইলেও সে মা বাবা কখনোই তার কাছে ফিরে আসতে না। সে বারবার একটা কথাই বলে তাকে এই পথ ছাড়তে হবে এবং শেষ পর্যন্ত যে যাকে মানে যার হয়ে মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটা কাজ করে তার মেয়ের সাথে তার পরবর্তী সময় ভালোবাসা জন্মায় এবং তার সাথে সম্পর্ক হয় এবং তার একটা ছেলে, এবং পরবর্তী সময় মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা ভালো হতে চায় এবং শেষ পর্যন্ত ভালো হতে পারে কি না সেটা দেখতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবার দেখুন, এই সিনেমাটার মধ্যে অনেক কিছু ভালো দিক রয়েছে। প্রথমত হচ্ছে এই সিনেমার গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে মিঠুন চক্রবর্তীর সাথে মায়ের সাথে যে ছেলের সম্পর্কের বন্ডিং সেটা কিন্তু দারুণভাবে দেখানো হয়েছে, সেটা কিন্তু খুব ভালো। এবং সেখানে যে ইমোশনাল দৃশ্য বা ইমোশনাল বিষয়গুলো ফুটে ওঠে ছবির মধ্যে সেগুলো খুব ভালো। পাশাপাশি মাধুরী দীক্ষিতের সাথে মিঠুন চক্রবর্তীর কেমিস্ট্রি এর আগে আমরা প্রেম প্রতিজ্ঞাতে দেখেছিলাম, সেটাও খুব ভালো ছিল। এবং এই ছবিটাও কিন্তু খুব ভালো একটা ছবি যেখানে আমরা মাধুরী দীক্ষিত এবং মিঠুন চক্রবর্তীর মধ্যে কেমিস্ট্রিটা দুর্দান্তভাবে আমার কাছে ফুটে উঠেছিল। ছবিতে অ্যাকশন রয়েছে ভরপুর, প্রচুর পরিমাণে অ্যাকশন রয়েছে এবং মিঠুন চক্রবর্তীর ছবি মানে সেখানে অ্যাকশন থাকবেই এবং এই ছবিতেও অ্যাকশন রয়েছে প্রচণ্ড পরিমাণে। সেগুলো অ্যাকশনগুলো দেখে মজা লাগে। মিঠুন চক্রবর্তীর মুখে কিছু সংলাপ রয়েছে যেগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। পাশাপাশি এই ছবির মিউজিক করেছিলেন অনু মালিক। তো এই ছবিতে মোটামুটি 7টা গান রয়েছে, 7টার মধ্যে প্রায় 4 থেকে 5টা গান রয়েছে, যেটা খুবই ভালো। প্রত্যেকটা গান খুবই ভালো। এই ছবির গানগুলো অনু মালিক গানগুলো গিয়েছেন হচ্ছে মোহাম্মদ আজিজ, সাধনা সরগম, আলকা ইয়াগনিক তো সহ এরা, অমিত কুমার সহ আরও অনেকে গিয়েছিলেন গানগুলো। তো প্রত্যেকটা গানই খুব ভালো। গানগুলো কোথাও না কোথাও আপনারা শুনেছেন, তো মোবাইলে দেখবেন কোথাও না কোথাও আপনারা শুনেছেন বা কোথাও না কোথাও আপনারা গানগুলো এখনও শোনেন। তো এরকম ধরনের গান খুব ভালো হয়েছে গানগুলো। এবং ছবিতে মেন ফোকাসটা রাখা হয়েছে ইমোশনাল দৃশ্যগুলোর উপর। তো ইমোশনাল দৃশ্যগুলো এই ছবিতে দারুণ। ছবির মধ্যে গল্পটা খুব ভালো ছিল, ছবির মধ্যে স্ক্রিন প্লে খুব ভালো, ছবিতে সিনেমা ফটোগ্রাফির কাজ বেশ ভালো হয়েছে। এবং পাশাপাশি মিঠুন চক্রবর্তীর অভিনয়, প্রত্যেকটা জায়গায় মিঠুন চক্রবর্তী সেরা অভিনয় করে এবং সেই জায়গাগুলো খুব ভালো। এবং পাশাপাশি অমরেশ পুরী বলি বা গুলশান গ্লোভার বলি বা শক্তি কাপুর বলি, প্রত্যেকের কাজ কিন্তু বেশ ভালো। অমরেশ পুরী কিন্তু এই ছবিতে বেশ ভালো কাজ করেছে। তো ওভারঅল যদি ছবিটার কথা, ছবিটা কিন্তু পুরো একটা অ্যাকশন জনরার ছবি এবং এই ধরনের ছবি যদি আপনি দেখতে পছন্দ করেন অবশ্যই দেখতে পারেন। আর যদি ছবিটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।